नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी ठाकुर बाड़ीर एकटा निरामिष रान्ना आपनादेर साथे शेयर करब। এই রান্নাটায় খুব বেশি তেল মশলার কিন্তু প্রয়োজন পড়ে না। গরমকালে একটা পারফেক্ট রান্না আপনারা কিন্তু বলতে পারেন। এই পদটির জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব হাফ টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। কুমড়োটাকে দেখুন বড় বড় করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পটল, তার সাথে আলু। এখানে সবগুলো সবজি কিন্তু একটু বড় বড় ডুমু ডুমু করে কেটে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টিস্পুনের মতো নুন। আজকের এই রান্নাটায় কোনো রকম হলুদ কিন্তু পড়বে না। সবজিগুলোকে এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং বাকি সবজিটা আমরা এর মধ্যে পরে দেব। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে প্রায় 1 গ্লাসের মতো জল দিয়ে দেব। এই জলের মধ্যে কিন্তু সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে। আজকের এই রান্নায় কোনো রকম ভাবে সবজিগুলো ভাজা যাবে না। আমি এবারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য প্রথমে হতে দেব। অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে, তার সাথে হাফ টিস্পুন গোলমরিচ দিয়ে দিলাম। এখানে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ঢাকনাটা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে ঠিক এইভাবে দরদরা করে পেস্টটা বানিয়ে নিতে হবে। আপনারা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবারে পেস্টটাকে পাশে সরিয়ে রেখে অন্যদিকে দেখে নেব সবজিগুলো কতদূর সেদ্ধ হয়েছে। ঠিক এই রকম সেদ্ধ হয়ে এলে এর মধ্যে ঝিঙ্গেটা দিয়ে দিলাম। ঝিঙ্গেটাও দেখুন আমি ডুমু ডুমু করে কিন্তু কেটে নিয়েছি। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে একটু মিশিয়ে নেব এবং 10 মিনিটের জন্য ঢেকে রেখে সবগুলো সবজি খুব সুন্দর করে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। এখানে এই সবজিগুলোর সাথে আপনারা কিন্তু অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সবগুলো সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় ছোট চা কাপের 1 কাপ দুধ। দুধটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে দুধের ফ্লেভারটা সবজিগুলোর মধ্যে ভালোভাবে মিশে যায়। দুধটা ফুটে উঠলেই স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আরও হাফ টিস্পুন নুন, তার সাথে 1 চামচ ঘি এবং দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই একদম কিন্তু রেডি হয়ে গেল আমাদের ঠাকুর বাড়ির সবজির মরিচ ঝোল। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।